যোগফল গুণফলের রূপান্তরের যে চ্যাপ্টারে আমরা অঙ্কগুলো করছিলাম, আগের দিন আমাদের 7 পর্যন্ত হয়ে গেছিল। আজকে আমরা 8 থেকে শুরু করব। তার আগে একটু বলে নিই, সূত্রগুলোর মধ্যে যে একটার সঙ্গে একটা জড়িয়ে যাওয়ার সম্ভাবনা ছিল সেটা নিশ্চয়ই এতক্ষণে কেটে গেছে। তো আমি আবার যেটা বলছি, বারবার যেটা বলি, সূত্রগুলো যদি বারবার দেখে দেখে অঙ্কতে প্রয়োগ করো তাহলে কিন্তু কোনোদিনই সূত্রের মধ্যে যে জটিলতা সেটা কাটবে না। সেই জন্য সবসময় সূত্রটা প্রয়োগ করার আগে একবার ভেবে দেখবি যে এই সূত্রটা এটা নয় তো, তারপর শিওর হওয়ার জন্য নিশ্চয়ই দেখে নেবে। তো দেখে নেওয়ার আগে অবশ্যই একবার চিন্তা ভাবনা করবে যে এই সূত্রটা এটাই বটে। তো এইভাবে যদি বারবার সূত্র কিন্তু মুখস্থ করে নিলেও কোনো তুমি মুখস্থ রাখতে পারবে না, সেটা নিশ্চয়ই ভুলে যাবে। কিন্তু একমাত্র মনে রাখার উপায় হচ্ছে বারবার তাদেরকে প্রয়োগ করা, আর প্রয়োগ করার আগে একবার চিন্তা করে নিয়ে তারপরে প্রয়োগ করা। যাই হোক, তোমরা এখন থেকে তাই করবে। আমি এখন 8-এর আর অঙ্ক করার আগে কিন্তু একটা সিদ্ধান্ত নিতে হবে যে আমি কার সঙ্গে কার যোগ করবো। যেমন 8-এর অঙ্কগুলো রয়েছে, cos 2a, cos 4a, cos 6a, cos 8a, এই কটার যোগ করতে বলেছে। তো প্রথম এটা ভাবতে হবে যে কার সঙ্গে কার যোগ করলে আমি সুবিধাটা বেশি পাবো। বেশি সুবিধাটা নেওয়ার কিন্তু চেষ্টা সবসময় করতে হবে, যে যেটা হোক আমি শুরু তো করি, তারপর পরে দেখা যাবে, এইটা না ভেবে যে আমি সুবিধাটা কিসে বেশি পেতে পারি। প্রথমে তো আমি কোনটা সুবিধা পাবো জানি না, তো অঙ্ক অনেক সময় পরীক্ষামূলকভাবেও করতে হয়। তো কোন সুবিধাটা কি করলে বেশি পেতে পারি সেটা কিন্তু একটু ভেবে নিতে হবে। যেমন এই অঙ্কের ক্ষেত্রে আমরা দেখো 2-এর সঙ্গে 8 যোগ করলে 10 পাচ্ছি, 4-এর সঙ্গে 6 যোগ করলে 10 পাচ্ছি। তাহলে আমরা 2-এর সঙ্গে 8 যোগ করব, সুবিধাটা বেশি পেতে গেলে আমাদের 2 cos 2-এর সঙ্গে cos 8-এ নিয়ে যোগ করতে হবে, আর cos 4-এর সঙ্গে cos 6-এ নিয়ে যোগ করতে হবে। যদিও আমি বলছি যে অন্যগুলোর মধ্যে হয়তো কম্বিনেশন করলেও হবে, তো আমাদের সবসময় চেষ্টা করতে হবে সুবিধাটা যাতে মানে কম সময়ের মধ্যে যাতে অঙ্কটাকে সমাধান করা যায়। ঠিক আছে। তারপরে 2 নম্বরটাও তাই, নিশ্চয়ই sin a প্লাস b এর সঙ্গে sin a মাইনাস b যোগ করবে, sin এটাকে সরিয়ে দেবে মাঝখান থেকে। ঠিক আছে। 3-এরটাও তাই, একই করবে যে sin থিটার সঙ্গে 7 থিটা আর 7 থিটা, আর sin 3 থিটার সঙ্গে 5 থিটাটা যোগ করে নেবে। তারপর ওদের মধ্যে কমন নিতে হবে, তারপরে কমন নেওয়ার পর দেখবে কি হচ্ছে, তারপর সিদ্ধান্ত নেবে নিচে। ঠিক আছে। তাহলে আমরা এখন শুরু করছি 9-টা থেকে। দেখো 9-এর এক একটা cos 13 থিটা ইকুয়াল টু পাই দেওয়া আছে, 3 থিটা 5 থিটা। তো আমরা কি করব, আমরা হয় যোগ গুণফলটাকে যোগ, এখানে যোগফল আছে এখানে গুণফল আছে, হয় আমাদের করতে হবে গুণফলটাকে যোগফলে প্রকাশ করতে হবে অথবা যোগফলটাকে গুণফলে, মানে যে কোনো একটা করতে হবে। তো আমরা যোগফলটাকে যদি গুণফলে প্রকাশ করে নিই তাহলে এই লাইনে আমরা কি পাবো, আমরা প্রমাণ করতে দিলে লেফট হ্যান্ড সাইড লিখবো। তো লেফট হ্যান্ড সাইড এটা লিখবো, তারপরে আমরা এটাকে cos c প্লাস cos d সূত্র, cos c প্লাস cos d সূত্র আগে আমি ভেবে নেব cos c প্লাস cos d সূত্রটা কি। তারপরে যদি শিওর না হই তাহলে একবার দেখে নেব, আর যদি শিওর হই তাহলে লিখে দেবো। তাহলে cos c প্লাস cos d মানে দুটো cos-এর যোগ, মানে সবসময় কি হবে, দুটো cos-এরই গুণ হবে। তো এখানে আমরা কি লিখবো তাহলে 2 cos c প্লাস d বাই 2, cd সূত্র সবসময় বাই 2 আসবে, তাহলে c প্লাস d বাই 2 মানে 8 থিটা, মানে 4 থিটা হচ্ছে, আর cos c মাইনাস d বাই 2 তার মানে হচ্ছে 2 থিটা, মাইনাস হচ্ছে cos এ মাইনাস নিতে হয় না, কারণ cos এর পরে থিটাতে cos মাইনাস থিটাতে cos থিটা হয়ে যায়, সেই জন্য এটাতে শুধু থিটা হলো। এটা যখনই পেলাম, আমরা যখনই এটা দেখতে পেলাম এখানে 2 থিটা চলে এলো, তো এখানে থিটা আছে, তার মানে আমরা বুঝে গেলাম যে ঠিক পথে যাচ্ছি, কারণ কমন না নিতে পারলে তো আর অঙ্কটা এগোতে পারবো না। তো যখনই দেখতে পেলাম এখানে cos থিটা চলে এলো, এখানেও cos থিটা আছে, তার মানে আমরা সঙ্গে সঙ্গে বুঝে যাব এবং শিওর হয়ে যাব যে আমরা ঠিক পথ ধরেই এগোচ্ছি। এইভাবে কোন পথে এগোচ্ছি, ভুল পথে যাচ্ছি কি না সেটাও কিন্তু সবসময় কনসাস থাকতে হবে। cos 9 থিটা। তো আরও দেখতে পাচ্ছি কি দুটোর যোগফল কিন্তু এখন আমরা 13 থিটা বাই 2 পাচ্ছি, অন্তত 13 থিটার কাছে চলে এসেছি, মানে পাই বাই 2 পাবো আমরা। তো পাই বাই 2 পেলে আমাদের তো cos পাই বাই 2 এর মান আমরা জানি, বসিয়ে দেবো। তো এটা আবার যোগফলে আছে, তো cos এর যোগফল মানে আমরা জেনে গেছি বারবার যে cos এর গুণফল হবে c প্লাস d বাই 2 মানে 13 থিটা বাই 2, আর cos c মাইনাস d বাই 2 মানে মাইনাস 5 থিটা বাই 2, কিন্তু cos এর ক্ষেত্রে মাইনাস দরকার পড়বে না। এটা পেলাম আমরা।
সবকটাই গুণ করে পেয়েছি। এখন আমরা শুধুমাত্র যদি এই জায়গাটাতে মান বসিয়ে দিই তো কি পাবো, 13 পাই মানে পাই, তাহলে পাই বাই টু মানে কি cos পাই বাই টু মানে cos 90 এর মান হচ্ছে 0, তাহলে গোটাটা 0 হয়ে যাবে। তার মানে 4 cos থিটা এটা হবে cos পাই বাই টু ইন্টু cos 5 থিটা বাই 2, তার মানে হয়ে গেল 0। পাশে লিখে দেবো যেহেতু cos পাই বাই টু এর মান হচ্ছে 0, এটা লিখে দেবো। ঠিক আছে, প্রমাণিত। তারপরে 9-2 নম্বরে যেটা রয়েছে এগুলো দেখে বুঝে নিতে হবে, এগুলো সাধারণত যোগভাগ পদ্ধতি দ্বারা হয়ে যাবে। আর যোগভাগ করার আগে আমরা কি করব, sin 2 আলফা বাই sin 2 বিটা সমান 4 মানে 4/1। এরপর আমরা যোগভাগ করে নেব, দিয়ে sin c প্লাস sin d সূত্র বসাবো, sin c মাইনাস sin d সূত্র বসাবো, তাহলেই আমরা ওগুলো tan a প্লাস b tan a মাইনাস b গুলো পেয়ে যাবো। ঠিক আছে, আমরা দেখব চেষ্টা করি। তারপরে 10-এর যেটা রয়েছে, তো এটা তো শিওর যখনই আমরা এই আকারটা দেখতে পাবো, এই যে m+1/n-1, তখন আমরা পরিষ্কার বুঝিয়েই যাব যে এটা যোগভাগ করেই হবে, অন্য কিছু করার দরকার নেই। তো যোগভাগ করে যখন হবে তখন আমরা m-1 আর m+1 কে যখন পেয়েছি তখন mটাকে আমরা একদিক করে নেব, তাহলে ওই একই 9-এর 2-টাও যা আর 10-এর 1-টাও কিন্তু একই অঙ্ক, যদিও দুটো আলাদা দিয়েছে। তো এটা m, 10-এ এটা 4 ছিল, 4/1 লিখবে, দিয়ে আমরা এটা যোগভাগ করে নেব। তো যোগভাগ করার সময় আমরা যেটা করব, যদি এখানে m-1 m+1 আছে, তো এইটা দেখে আমরা যদি এই সিদ্ধান্তটা নেই যে ওপরে বিয়োগ করব নিচে যোগ করব, এটা আমরা করতে পারি, কারণ বোথ সাইডে যেটা করব সেটাই হবে, মানে লেফটে যা করব রাইটে সেটা করলেও হবে। তো সেই জন্য যেহেতু ওখানে m-1 m+1 আমাদের মান করতে দিয়েছে, সেই জন্য আমরা কি করব, ওপরে বিয়োগ করব নিচে যোগ করে নেব, তাহলে আমরা এক লাইন এগিয়ে যাব, মানে এক লাইন আমাদের কম করতে হবে। তাহলে এখানে কি করব, ওপরে sin a মাইনাস sin b লিখব, আর নিচেতে sin a প্লাস sin b। সবসময় আমরা যোগভাগ করার সময় এটা ভাববো যে লেফট হ্যান্ডে আমরা যা করেছি রাইট হ্যান্ড সাইডে সেটা করতে হবে, মানে কি করেছি এদিকে লব মাইনাস হরটাকে উপরে দিয়েছি আর লব প্লাস হরটাকে নিচে দিয়েছি, এদিকেও আমাদের তাই করতে হবে, লব মাইনাস হরকে উপরে দিতে হবে আর নিচে লব প্লাস হরকে নিচে দিতে হবে। ঠিক আছে, তাতে আমরা ওটা পেয়ে যাচ্ছি m-1 m+1টাকে দেখে আমরা এই সিদ্ধান্ত নিয়েছিলাম। ঠিক আছে, এবার নিশ্চয়ই আমরা sin c মাইনাস sin d সূত্র করব, 9-এর 2-টাও এইভাবেই করতে হবে। তাহলে দুটো সাইনের বিয়োগফল মানে কি হবে, আমরা একটু ভেবে নেব। দুটো সাইনের যোগফল হোক আর বিয়োগফলই হোক, একটা সাইন একটা কস হবে। এখন যোগফলে প্রথমটা সাইন দ্বিতীয়টা কস, আর বিয়োগফলে প্রথমটা কস দ্বিতীয়টা সাইন, এইভাবে আমরা সূত্রগুলোকে মনে রেখেছি। তাহলে এটা হবে cos a প্লাস, প্রথম বলতে সবসময় প্লাস, একটা ব্যতিক্রম ক্ষেত্র ছাড়া, আর দ্বিতীয় বলতে সবসময় মাইনাস, ব্যতিক্রম ক্ষেত্র ছাড়া। ঠিক আছে, এটা sin c মাইনাস sin d সূত্র, নিচে sin c প্লাস sin d সূত্র। তো এক্ষুনি বললাম যে এটা সাইনটা আগে আর কসটা পরে। এদিকে তো আমরা মিলিয়ে নিয়েছি, কিছু তফাৎ হবে না। তো এখানে 2টা কেটে যাচ্ছে, দিয়ে আমরা কি লিখব, tan a মাইনাস b/2 আমাদের চলে এসছে, tan a মাইনাস b/2টা চলে এসছে, আর এইটা কি হয়েছে, cot হয়েছে। তো cot যখন ওদিকে যাবে তো অটোমেটিক tan-ই হবে, কারণ এই cotটা ওদিকে গেলে তো 1/cot হবে, তো 1/cot মানে tan-ই হয়ে যাবে। তাহলে আমরা এদিকে এটা লিখে নিচ্ছি, tan a মাইনাস b/2 ইকুয়াল টু m-1/m+1, আর এটা cot a প্লাস b/2টা যখন ওদিকে যাবে 1/cot হবে, 1/cot মানেই তো tan, তাহলে tan a প্লাস b/2। এটা আরেক লাইন করতেও পারো, তোমাদের সুবিধার জন্য আরেক লাইন করে দিতে পারো। ঠিক আছে, তাহলে এটাই প্রমাণিত। তারপরে 10-এর 2-টা একের মতোই যোগভাগ করে হয়ে যাবে। এখানেও যখন আমরা দেখব যে 1কে আগে দিয়েছে, তাহলে আমরা সেইভাবে যোগভাগটা করব, মানে হর মাইনাস লব উপরে লিখবো আর নিচে বোথ সাইডে, কিন্তু এক সাইডে লিখলাম অন্য সাইডে অন্য লিখলাম, তাহলে কিন্তু হবে না।
বোথ সাইডে একই লিখতে হবে, হর মাইনাস লব উপরে আর নিচেতে দেবো হর প্লাস লব, তাহলে 11 10-এ 2 হয়ে যাবে। আর 11টাও তাই, কোসেক দুটোকে এক জায়গায় করবো, সেক দুটোকে এক জায়গায় করবো, তারপরে ওগুলোকে সাইনে আর কোসে নিয়ে গিয়ে আমরা যোগের সূত্র ব্যবহার করবো। আর বলছি যে আমাদের যে এক্সাম্পলের অঙ্কগুলো আছে ওগুলোও কিন্তু আমাদের প্রয়োজনীয় জিনিস, যেমন এক্সাম্পলে প্রচুর অঙ্ক করে দেওয়া আছে, সেগুলোও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। যেমন 11টা এক্সাম্পলেও করে দেওয়া আছে, আমরা ওখান থেকেও করতে পারবো। 12-এর এক একটা যেটা রয়েছে আলফা প্লাস গামা সমান 2 বিটা, এটা প্রমাণ করতে দিয়েছে। তো এই প্রমাণটা করার সময় আমরা যদি রাইট হ্যান্ড সাইড থেকে করি তাহলে সুবিধাটা বেশি পাবো। আমরা সবসময় আগে চিন্তা করে দেখবো, অঙ্ক করার আগে একবার ভেবে নিয়ে দেখবো যে কোন জিনিসটা করলে, কি করলে আমরা বেশি সুবিধাটা পেতে পারবো। তো সেই সুবিধাটা নেওয়ার যদি সুযোগ থাকে আমাদের, কেন নেব না? তো আমরা ভেবে দিচ্ছি যে এই দিকটা যদি নিই তাহলে আলফা প্লাস গামা বাই 2, আলফা মাইনাস গামা বাই 2 যে পাবো, আলফা প্লাস গামার জায়গায় 2 বিটা বসাতে পারবো, আর আলফা মাইনাস গামাটা কী হবে, উপর নিচে কেটে যাবে। তাহলে আলফা প্লাস গামা যেটা পাবো সেটাতে আমরা 2 বিটা বাই 2 পাবো, তাহলে শুধু বিটা আমরা পেয়ে যাবো, মানে উত্তর আমাদের কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, 12-2টা দেখে মনে হচ্ছে যে একটা অন্য কিছু অঙ্ক, কিন্তু আমরা একটু যদি ভাবি, কারণ অঙ্ক ভাবতে হয়, চিন্তা করতে হয়, তবেই আমাদের বুদ্ধির বিকাশটা ঘটবে। সেই জন্য অঙ্ক কিন্তু প্রথমেই যা হোক একটা কিছু করে দিলাম এইভাবে না, একটু ভেবে সিদ্ধান্ত নিতে হবে যে কি করলে আমরা সঠিক জায়গায় পৌঁছাতে পারবো। যা হোক কিছু করে দিলাম করলে কিন্তু অঙ্ক ভালো হবে না। তো অঙ্ক ভাবতে হবে, অঙ্ক চিন্তা করতে হবে, তবেই আমাদের চিন্তা শক্তির বিকাশ ঘটবে, আমাদের বুদ্ধির বিকাশ ঘটবে। তো সেটা নিয়ে আমরা কি ভেবে দেখছি যে এটা দেখে মনে হচ্ছে এরকম আছে, কিন্তু আমরা যদি একটু দেখি, এটা কিন্তু একটা সূত্র দিয়েছি, এই যে cos a minus b minus cos a plus b, এটা একটা সূত্র। তো এটা কার সূত্র? cos a minus b minus cos a plus b, কার সূত্র? এটা কার সূত্র? 2 sin a sin b সূত্র। তাহলে এখানে আমরা 2 sin a sin b টা বসিয়ে দিলেই কিন্তু অঙ্কটা খুব সহজ হয়ে যাবে। তাহলে এটাকে আমরা লেফট হ্যান্ড সাইড নিচ্ছি, প্রমাণ করতে দিয়েছে, এই পুরোটা দেওয়া আছে, দেওয়া তথ্যটাকে আমরা নিচ্ছি। তাহলে দেওয়া তথ্যটা নেওয়ার পর আমরা কি করব, এদিকে তো cot y আছে, আর এদিকে কি করব, sin z plus x থাকুক। এখন আমরা যেটা সূত্র দেখতে পাচ্ছি এখানে, এটা একটা সূত্র, cos a minus b, ব্যতিক্রম সূত্রটা, minus cos a plus b, এই সূত্রটা কার? এই সূত্রটা হচ্ছে 2 sin a sin b। তো এইভাবে আমাদের সূত্রগুলো কিন্তু আমাদের একটু এমনভাবে করে রাখতে হবে যেন দেখলেই চিনতে পেরে যায়, আর চিনতে পারলে কিন্তু মনে পড়ে যাবে। আমি কাউকে চিনি, আমি যতজনকে চিনি, তো ততজনের নাম কি আমার মনে আছে? আছে হয়তো, কিন্তু আপনি যদি পরপর বলতে বলে যে সব নামগুলো, আমি যতজনকে পরিচিত আমার লোক আছে সবার নামগুলো পরপর বলতে, আমি কি বলতে পারবো? আমি কেন, কারোরই পাওয়ার কথা নয় এটা। তো কী হবে, কিন্তু আমার পরিচিত লোকটা যদি আমার সামনে চলে আসে, তার নামটাকে আমি বলতে পারবো, তখন কিন্তু আমার তার নামটা মনে পড়ে যাবে। তো সেরকম এখানেও তাই, সূত্রগুলো যে আছে এটা যদি আমরা মনে রাখি, তাহলে কিন্তু সূত্রটা দেখলেই আমাদের মনে পড়ে যাবে, এই যে এক সূত্র। ঠিক আছে, তাহলে এইভাবেও আমরা মনে রাখতে পারি। তাহলে এখানে আমরা লিখে দিতে পারি, এটা হচ্ছে 2 sin x sin z, তাই তো? তাহলে এখন আমরা এটা ভেঙে নিচ্ছি, এটা sin a plus b সূত্র, sin a plus b সূত্র হচ্ছে sin a cos b plus cos z sin x by 2টাকে দিকে আমরা পাঠিয়ে দিচ্ছি, তাহলে 2 cot y, এটাকে sin x sin z থাকছে। ঠিক আছে, এবার যদি আমরা সেপারেটলি ভাগ করে দিই তাহলে আমাদের প্রমাণটাতে পৌঁছে যাব। সেপারেটলি ভাগ করা মানে হচ্ছে sin z cos x by sin x sin z কেটে গেল, আর প্লাস cos z sin x by sin x sin z, এখানে sin x কেটে গেল। তাহলে কি পেলাম আমরা? cos by sin মানে cot x প্লাস cos by sin মানে cot z। তাহলে এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে যে 2 cos y সমান cos x plus cos z। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা একটু যদি সিদ্ধান্তটা ঠিক নিতে পারি তাহলে কিন্তু খুব সহজেই অঙ্কগুলো করে ফেলতে পারবো। সেজন্য প্রথমেই আমাদের একবার ভেবে সিদ্ধান্ত নিতে হবে। ঠিক আছে।
তারপরে দেখো 13টাও আমরা ওইভাবেই করে নেবো, sin c প্লাস sin d আর cos c মাইনাস cos d সূত্র করে নেব। আর তারপরে দেখো 14টাও তাই, cot থিটার মান দেওয়া আছে, tan থিটা মাইনাস ফাই সমান প্রমাণ করতে বলেছে। তো আমরা এটা লক্ষ্য করবো, একদিকে থিটা মাইনাস ফাই আছে আর একদিকে এক্স ওয়াই আছে। তো এটা থিটা এটা ফাই, তার এই দুটো এক জায়গায় করতে হবে আর এক্স ওয়াই গুলোকে আরেকদিকে নিতে হবে। তা আমরা এটাকে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করছি। প্রমাণ যেটা করতে দিয়েছে tan থিটা মাইনাস ফাই, তো এটাকে সূত্র বসিয়ে দিচ্ছি। তাহলে tan e মাইনাস এটা মাইনাস tan ফাই বাই 1 মাইনাস tan থিটা tan ফাই। এরপর আমরা কি করব, cot থিটার মান দেওয়া আছে এটা, তাহলে tan থিটার মান কি হবে 1 বাই এটা হবে, বসিয়ে দিলাম। cot ফাই এর মান দেওয়া আছে, তাহলে tan ফাই এর মান যদি ওখান থেকে নিই তাহলে 1 বাই করে বসালেই হয়ে যাবে। 1 মাইনাস tan থিটা দেওয়া আছে, তাহলে 1 বাই cos x প্লাস y ইনটু 1 বাই cos x মাইনাস y। ঠিক আছে, লসাগু দেখো দুটোতেই cos x প্লাস y x মাইনাস y, এখানেও লসাগুটা হবে x প্লাস, তাহলে এই লসাগুটা লিখছি না, তাহলে উপরে পাচ্ছি আমরা cos x মাইনাস y মাইনাস cos x প্লাস y, আর নিচে হবে cos x plus y into cos x minus y minus 1। ঠিক আছে, লসাগুটা উপরে এসে কেটে গেল বলে লসাগুটা লিখলাম না। তো এখন এইটা আবার সেই একটু আগে এই সূত্রটা পেয়েছিলাম আমরা, cos a minus b minus cos a plus b। আমাদের সঙ্গে সঙ্গে মনে পড়ে যাবে এটা কার সূত্র, এটা কার সূত্র না 2 sin a sin b, তাহলে এখানে 2 sin x sin y এর সূত্র। তাহলে এটা সমান আমরা কি পাচ্ছি 2 sin x sin y পাচ্ছি, আর নিচেতে কি পাচ্ছি, এইটা আমরা যৌগিক কোণের একটা সূত্র পেয়েছিলাম cos a plus b into cos a minus b। মনে আছে সূত্রটা, সমান হচ্ছে cos স্কয়ার a minus sin স্কয়ার b, যদি এর উল্টোটাও হয় মানে cos স্কয়ার b minus sin স্কয়ার a হয়, যেটা লিখবো তাতেই হবে। তাহলে এটা সমান আমরা লিখতে পারবো cos স্কয়ার x, সূত্রটা মনে না থাকলে যৌগিক কোণে আরেকবার দেখে নেবে, cos স্কয়ার x minus sin স্কয়ার y, কিন্তু sin স্কয়ার y, তারপর আছে -1। ঠিক আছে, ও সরি এখানে tan এর সূত্র দুটোই মাইনাস, উপরে মাইনাস এটাতে প্লাস, হ্যাঁ একদম ভুলে যাচ্ছিল, এখানে এসে মিলছে না, কারণ প্রমাণে এটা cos স্কয়ার y, যখনই আমি দেখলাম এটা cos স্কয়ার y হবে তখন আমি দেখলাম এটা মিলছে না, তো তখন আমি দেখলাম কোথায় ভুলটা হয়েছে। এইভাবে অনেক সময় কারেকশন করে নিতে হবে তোমাদের। তো 2 sin x sin y বাই cos স্কয়ার x, তাহলে 1 মাইনাস sin স্কয়ার মানে প্লাস cos স্কয়ার y। তাহলে এটাই রাইট হ্যান্ড সাইডে আছে, মানে প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। দেখো তারপর আমরা চলে এলাম দীর্ঘ উত্তরধর্মীতে। দীর্ঘ উত্তরধর্মী একের যে অঙ্কগুলো রয়েছে এগুলো সব তোমরা পারবে, কারণ সবই গুণফল আকারে রয়েছে দেখছি। তো ওগুলোকে 2 গুণ করে নিতে হবে, ফার্স্টে হাফ দিয়ে 2 গুণ করে নিয়ে যোগফল আকারে নিয়ে গেলেই হয়ে যাবে। আর দীর্ঘ 2 এর একেরটা দেখো তো অঙ্কটা চেনা মনে হচ্ছে না? হ্যাঁ, এইটা যৌগিক কোণে দীর্ঘ উত্তরধর্মীতে আমরা করে এসেছিলাম, কিন্তু তখন কি করেছিলাম আমরা, এইটা দেওয়া ছিল, এইটা প্রমাণ করতে দিয়েছিল। তো এই অঙ্কটাই আবার উল্টো করে দিয়েছে, মানে এটা দেওয়া তথ্য, এটাকে আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা প্রমাণের অংশটা তো নিতে পারি না, তো দেওয়া তথ্যটা থেকে আমরা দেখি। তো এটা কি করবো তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারবো, a বাই cos থিটা সমান b বাই cos ফাই সমান k ধরে নিলাম। তা যদি ধরে নিই তাহলে ওখান থেকে আমরা লিখতে পারবো a সমান k cos থিটা আর b সমান k cos ফাই হলো। এবার আমরা লেফট হ্যান্ড সাইড নিতে পারবো, প্রমাণের একসঙ্গে দুটো সাইড নিতে পারবো না, কিন্তু একটা করে সাইড তো আমরা নিতে পারি। তাহলে লেফট হ্যান্ড সাইড নিচ্ছি, a tan থিটা প্লাস b tan ফাই, a মানে হচ্ছে k
cos থিটা ইন্টু ট্যান থিটা প্লাস বি, বি মানে হচ্ছে কে cos ফাই ইন্টু ট্যান ফাই। এটা পেলাম। কেটাকে যদি আমরা কমন নিয়ে নিই তাহলে কি পাচ্ছি, এটা cos থিটা ট্যান থিটা মানে হচ্ছে sin থিটা বাই cos থিটা, তাহলে cos থিটা তো কেটে যাচ্ছে, তাহলে পাচ্ছি sin থিটা প্লাস এটাও তাই হচ্ছে, এটাও cos ফাইটা কেটে যাচ্ছে, তাহলে sin ফাই। ঠিক আছে, এইটা আমরা লেফট হ্যান্ড সাইডে পেলাম। এখন আমরা রাইট হ্যান্ড সাইডটাতে দেখি কি পাওয়া যায়। তাহলে রাইট হ্যান্ড সাইড a প্লাস বি tan থিটা প্লাস ফাই বাই 2 আছে। এখানেও আমরা a b এর মানটা বসাবো, তাহলে k ইন্টু cos থিটা cos ফাই, cos থিটা প্লাস cos ফাই tan থিটা প্লাস ফাই বাই 2। ঠিক আছে, তাহলে k এটা cos c প্লাস cos এর সূত্র হচ্ছে 2 cos c প্লাস d বাই 2 থিটা প্লাস ফাই বাই 2 ইন্টু cos থিটা মাইনাস ফাই বাই 2 ইন্টু tan আছে, tan মানে হচ্ছে sin থিটা প্লাস ফাই বাই 2 আর বাই cos থিটা প্লাস ফাই বাই 2। তো cos থিটা প্লাস ফাই বাই 2 কেটে যাচ্ছে, তাহলে কি পাচ্ছি আমরা, k ইন্টু 2 cos থিটা মাইনাস ফাই বাই 2 sin থিটা প্লাস ফাই বাই 2। এই সূত্রটা আমরা চিনি। তো এটাকে যদি আমরা এদিক থেকে দেখি 2 sin a প্লাস b বাই 2 c প্লাস d বাই 2 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, মানে আমরা জানি এটা হচ্ছে sin a প্লাস b এর সূত্র, এ sin c প্লাস sin d সূত্র, তাহলে এখানে হবে sin থিটা প্লাস sin ফাই। ঠিক আছে, তো এইভাবে আমাদের সূত্র দেখার সঙ্গে সঙ্গে যেন মনে পড়ে যাবে যে এই সূত্র একটা আছে, তাহলে আমাদের দুটো দিক সমান হয়ে গেছে। তাহলে আমরা এখন লিখতেই পারি অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, বা যেটা দেওয়া আছে সেটাকে আরেকবার লিখে দিতে পারি প্রমাণিত। ঠিক আছে, তারপরে দেখো দুয়ের দুয়েরটা আমরা কি করব। তো দুয়ের দুয়েরটা এটা দেওয়া আছে, এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা, প্রমাণ করতে হবে PQ প্লাস Q1 প্লাস RP সমান 0। তো এটা প্রমাণ করার আগে একটা তথ্য তোমাদেরকে নোট করে রাখার জন্য অনুরোধ করছি, তোমরা এটাকে নোট করে রাখবে এবং এটা সবসময় এমন জায়গায় রাখবে যেন অন্য কোনো সময় চোখে পড়ে। যদি কোথাও এটা প্রমাণ করতে দেয় AB প্লাস BC প্লাস CA সমান 0, তো সরাসরি এটা প্রমাণ করার থেকে আমাদের সবসময় এইটা প্রমাণ করাই সহজ হবে যে 1/a প্লাস 1/b প্লাস 1/c সমান 0। তো এইটা প্রমাণ করতে দিলে আমরা প্রথমে এইটা প্রমাণ করব, তারপর এইটা করার পর কি করব, এটাকে যদি যোগ করে দিই তাহলে কি পাবো, এখানে পাবো BC প্লাস AC প্লাস CA সমান 0, তার মানে AB প্লাস BC প্লাস CA সমান 0 পেয়ে যাব। সেই জন্য কোথাও যদি আমাদের এইটা প্রমাণ করতে দেয় আর সেখানে যদি আমরা দেখি যে এইটা প্রমাণ করা বেশি সুবিধা, তাহলে আমরা নিশ্চয়ই এইটা প্রমাণ করার পরই ওই লাইনে পৌঁছাবো। তো এটা নোট করে রাখবো একটু আলাদা জায়গায়। তাহলে দেখো আমরা এখন তাহলে কি করব, আমরা প্রমাণ করার চেষ্টা করব 1/p প্লাস 1/q প্লাস 1/r সমান 0 হচ্ছে, এটা আমরা প্রমাণ করার চেষ্টা করব। তো এখান থেকে আমরা এটা যদি k ধরে নিই তাহলে p sin আলফা সমান q sin 120 প্লাস আলফা সমান 8 sin 240 প্লাস আলফা সমান আমরা ধরে নিলাম k। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাবো, p সমান পাচ্ছি k বাই sin আলফা, q সমান পাচ্ছি k বাই 120 প্লাস আলফা, আর r সমান পাচ্ছি k বাই sin 240 প্লাস আলফা। এটা মান পেলাম k, এটা sin আছে। ঠিক আছে, এখন আমরা কি করব, যেহেতু এটা প্রমাণের কোনো অংশ নয়, না ডান দিক না বাঁ দিক কোনো প্রমাণের অংশ নয়, তখন আমরা এইটা দিয়ে শুরু করবো যে এখন 1/p প্লাস 1/q প্লাস 1/r এর মানটা আমরা বার করছি। তাহলে এটাকে আমরা মান বসাবো, তাহলে এটাতে কি বসবে, 1/p মানে কি হবে sin আলফা বাই k, এটা sin
120 প্লাস আলফা বাই কে, আর এটাতে সাইন 240 প্লাস আলফা বাই কে। তাহলে এখন কে লসাগু হয়ে যাবে, দিয়ে পাচ্ছি সাইন আলফা প্লাস সাইন 120 প্লাস আলফা প্লাস সাইন 240 প্লাস আলফা। ঠিক আছে, তো এখন ওপরটা যদি আমরা জিরো প্রমাণ করতে পারি তাহলে আমাদের প্রমাণটা হয়ে যাবে। এবং এই প্রমাণটা আমরা এর আগে করেছি, তোমরা একবার তোমাদের বইটা খুলে দেখবে, সংক্ষিপ্তর একের ঠিক এই প্রমাণটাই আমরা করে এসেছি যে এটা সমান জিরো। তাহলে সংক্ষিপ্তর একে যেভাবে এটাকে জিরো প্রমাণ করেছি সেইভাবে জিরো প্রমাণ করতে পারবো। ওখানে কি করেছি না, এটাকে সাইন সি এটাকে সাইন ডি করেছি, তাহলে সাইন সি প্লাস সাইন ডি সূত্র বসিয়েছি, তারপরে সাইন সি প্লাস সাইন সূত্র বসিয়ে দেখবো এখান থেকে মাইনাস সাইন আলফা চলে আসবে, জিরো হয়ে যাবে। যাই হোক, এটা সংক্ষিপ্তর একের একে আমরা পেয়েছি। তাহলে এটা সমান যখনই জিরো হয়ে যাবে তখন আমরা কি করব, ধরে নিলাম এটা সমান জিরো হয়ে গেল। তাহলে এটা সমান জিরো হলে এটা সমান জিরো, দিয়ে ওখান থেকে আমরা যোগ করে দেখিয়ে দেবো, ওখানে প্রমাণিত লিখতে হবে না কিন্তু। তাহলে আমাকে 1/p প্লাস 1/q প্লাস 1/r সমান জিরো, আর তাহলে এটা pq আর লসাগু করে দেবো। তাহলে qr প্লাস pr প্লাস pq সমান জিরো হচ্ছে, আর কি pq প্লাস qr প্লাস rp সমান জিরো প্রমাণ করব। তো এইভাবে আমরা অঙ্কটাকে শেষ করতে হবে। এখানে কিন্তু এই লাইনটা করে দেখাতে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, বাকি অংশটা পরের দিন শেষ হবে।